ভেনেজুয়েলায় মাদক কারবারিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে খবর জানিয়েছে এনবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূল থেকে সন্দেহভাজন মাদকবাহী অন্তত 3টি নৌকা ডুবিয়ে দিয়েছে। এতে কমপক্ষে 17 জন নিহত হয়েছেন। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, এসব আক্রমণ তাকে ক্ষমতাচ্যুত করার মার্কিন ষড়যন্ত্রের অংশ। এনবিসি তথ্য মতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত অনুমোদন দেননি। আলোচিত বিকল্পগুলোর মধ্যে রয়েছে ড্রোন হামলার মাধ্যমে ভেনেজুয়েলার মাদক উৎপাদন কেন্দ্র ধ্বংস করা এবং সংশ্লিষ্ট অপরাধী চক্রের নেতাকর্মীদের টার্গেট করা। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা এনবিসিকে বলেন, আমেরিকায় এক ফোঁটা মাদকও প্রবেশ করতে দেওয়া হবে না। যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে প্রেসিডেন্ট ট্রাম্প সব শক্তি প্রয়োগে প্রস্তুত। এদিকে কূটনৈতিক মহলে খবর ছড়িয়েছে যে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে একটি অজ্ঞাত মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারীর মাধ্যমে গোপন বার্তা আদান প্রদান চলছে। জানা গেছে, উত্তেজনা প্রশমনে মাদুরো কিছু ছাড় দেওয়ার প্রস্তাবও দিয়েছেন ট্রাম্পকে। জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার দেয়া বক্তব্যে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো যুক্তরাষ্ট্রের এই সামরিক পরিকল্পনাকে অবৈধ ও অনৈতিক আগ্রাসনের হুমকি বলে আখ্যা দেন। তিনি বলেন, আমাদের মাথার উপর সাম্রাজ্যবাদী ছায়া নেমে এসেছে। এর বিরুদ্ধে কারাকাস সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা করেন।